একটা বাবা যখন বিদেশ যায়, বিদেশ থেকে ফিরে আসবে, ছোট্ট ছেলেটি ছোট্ট মেয়েটি ঘরের মধ্যে দাদারে বলে, নানাকে বলে, নানিকে বলে, প্রতিবেশীকে বলে, ছোট ছোট বাচ্চাদেরকে বলে, জানিস আমার বাবা আজকে আসবে বিদেশ থেকে, আমার জন্য খেলনা আনবে, প্লেন আনবে, বিস্কুট আনবে, চকলেট আনবে। ছোট্ট বাবাটি ছোট্ট ছেলেটি বাবা বিদেশ থেকে কিছু নিয়ে আসবে, এই খুশিতে আমেজে সারা বাড়ি দৌড়ায়, খেলাধুলা করে, বিরাট খুশি। বাবা আসবে, আমার জন্য খেলনা নিয়ে আসবে, আমার জন্য চকলেট আনবে। আপনি জানেন, আপনাকে খুশি করার জন্য সেই দিন বাবা বাজার থেকে নিজে খাবার খায় নাই, আপনার জন্য পকেটে করে খাবার নিয়ে আসছিল। আর জীবনের একটা ছোট্ট সংসার বাঁধার জন্য ছেলেরা বিদেশ যায়। বিদেশে ওরা কত কষ্ট করে বাপ, প্রচন্ড গরমের মধ্যে সূর্যের তাপে ওরা কাজ করে, অথবা কোম্পানিতে কাজ করে, মাথায় করে বোঝা টানে। রাত দিনের বেলা ওরা ওই রাস্তা ক্লিনার পরিষ্কার করে। বাংলাদেশের ছেলেদের কোথায় এমন না, ভিআইপি কাজ দেওয়া হয়, ওদেরকে শক্ত কাজও দেওয়া হয়। ভাগ্য যার খারাপ হয়, সে মরুভূমির মধ্যে তার কাজ পড়ে যায়। আমার দেশের অনেক ছেলেরা বুঝে না, বাবা বিদেশ গেছে, মনে করছে বাবা বুঝি অনেক টাকা রুজি করে না। 24 ঘন্টার ভিতরে কোন কোন ছেলে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করে। আমার দেশের বহু রেমিটেন্স যোদ্ধা সন্তানের মুখে হাসি ফুটাইতে যায় রক্ত পানি করে ফেলে দেয়। আমার দেশের বহু রেমিটেন্স যোদ্ধা বাবা মার মুখের হাসির জন্য এমনকি ওইখানে অ্যাক্সিডেন্ট করেও মারা যায়। কোনোদিন আর বাবা মার চেহারা দেখার সুযোগ হয় না। অনেক রেমিটেন্স যোদ্ধা মায়ের চেহারা দেখতে পারে না, বাবার চেহারা দেখতে পারে না। বাবা মারা গেছে, বিদেশ আছে, কিন্তু করার কিছুই থাকে না। ওরা জীবনের অনেক বড় ত্যাগ স্বীকার করে ওরা রুজি করে। বাপ খুব মনোযোগ দিয়ে, ওই চিরদিনের জন্য আপনি একটা জান্নাতের জন্য কি সদাই করেছেন? আপনি কতদিন আপনি নামাজ পড়েছেন, কতদিন নামাজ পড়েছেন? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ওযু দিয়ে একটা না 40 বছর নামাজ পড়লেন। 40 বছর নামাজ পড়েছেন। 40 বছর ধরে নামাজ পড়ার পরেও যখন তিনি নামাজে দাঁড়ায় যাইতেন, কেঁদে কেঁদে তিনি হয়রান হয়ে যাইতেন। জাহান্নামের আয়াতগুলি যখন উনি তেলাওয়াত করতেন, থরথর থরথর করে কাঁপতে থাকতেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ভয়ে থরথর থরথর করে কাঁপতেন। আল্লাহ তার সাথে 99 বার স্বপ্নে দেখা দিছে। হয় নাই? জোরে বলেন, আরো জোরে বাবা। 99 বার আল্লাহ স্বপ্নে দেখা দিয়েছে তার সাথে। 99 বার আমার আল্লাহ স্বপ্নে দেখা দিলেন। এত বড় আবিদ জাহিদ, এত বড় ওলি, এত বড় ইমাম, একটা না দুইটা না 16 লক্ষ মাসালা বের করেছিলেন কোরআন হাদিস যাচাই বাছাই করে। হায় হায়, এত বড় ইমাম যখন নামাজে দাঁড়াইতেন, জাহান্নামের আয়াতগুলি আসলে থরথর থরথর করে কাঁপতে থাকতেন তিনি ভয়ে। থরথর থরথর করে নামাজের মধ্যে কাঁপতেন, সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতেন, নামাজে ক্ষুধার ভয়ে কাঁপতে থাকতেন। না জানি রে কি হয় সেই দিন, কি হয় সেই দিন। আল্লাহর নবী বলেন, দ্বিতীয়বারে যখন মিম্বারে কদম রাখছি, তখন জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাও। হায় হায়, উপায় কি? উপায় কি? উপায় কি? সন্তানের জন্য উপায় কি? কত সন্তান মাকে লাথি মারে, কত সন্তান মাকে ধমক দেয়। আমি নিজে দেখছি কত সন্তান মাকে ধমক দিয়ে, ধাক্কা দিয়ে মাকে ফেলে দিয়ে দেয়। কত সন্তান মাকে গালি দেয়, গালি গালি। উপায় কি? যুবক, তোমার হবে কি? নবীজি ডেকে বলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, জিবরাইল আমিন এসে বলতেছে, হুজুর
যে পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, ধ্বংস হয়ে যাক। একটা ঘটনা মনে পড়ছে, আল্লাহর একজন ওলি কাবা শরীফে প্রত্যেক বছর হজ করার জন্য যান। যায় দেখেন মাকাম ইব্রাহিমে বসে বসে একজন বান্দা আল্লাহ 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 বলে কাঁদে, আর বলে আল্লাহ আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। চক্ষু নাই, তার দুইটা পা নাই, ল্যাংড়া এবং কানা, লোকটা বসে বসে কাঁদতেছে। কয়েকবার হজে যাওয়ার পরে শেষবারের মাথায় আল্লাহর ওলি হজরতে আল্লাহর ওলি তিনি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি যে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তোমার চক্ষু নাই, তোমার পা নাই, তুমি এইখানে বসে বসে কি জন্য কাঁদো? তোমাকে যতবার হজে আসলাম ততবার এইখানে দেখি, কারণটা কি বলবানি? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেখে দে বলল, হুজুর কে আপনি? বলে আমি শিবলি নুমানি, অথবা অন্য কোনো আল্লাহর ওলি হবে, সে যেই হোক না কেন আল্লাহর ওলি। বলতেছে, হুজুর আমার একটা ভুল, আমাকে পর্যন্ত নিয়ে আসছে। যুবক বলবা কি তোমার জীবনের ভুল কি ছিল? তখন যুবকটা কেঁদে কেঁদে হয়রান বলে, হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত আনছে, আজ আমি অন্ধ, আমি ল্যাংড়া, কি বলবানি রে যুবক? ছেলেটি ডেকে বলল, হুজুর আমার মা বাবা ছিল কাঠুরিয়া, কাঠ কেটে কেটে জোগাড় করে করে বাজারে বিক্রি করে বাবা সংসার চালাইতেন। আমরা খুবই দরিদ্র মানুষ ছিলাম। আমি বাবার ঘরে মায়ের ঘরে জন্ম নিলাম। আমি তখন ছোট্ট কোলের বাচ্চা। আমার বাবা মারা গেলেন। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা দ্বিতীয় শাদী আর করেন নাই। আমি সন্তানের চিন্তা করে মা সারাটা জীবন কাটাই দিলেন আমাকে নিয়ে। এরকম বহু মা আছে, সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহের চিন্তা মা করে না, যে আমি যদি অন্য জায়গায় বিয়ে বসি আমার সন্তানদের কি হবে। বহু মা আছে, বহু মা, বহু মা সন্তানের সুখের কত চিন্তা করে মা। ওই মহিলা দ্বিতীয় জায়গার বিবাহ বসে না, ওইভাবে সন্তান নিয়ে সারা জীবন কাটায় দেয়। একটা মার জীবনের কত বড় ত্যাগ। ওই সন্তানটা বলতেছে, হুজুর আমার মা দ্বিতীয় বিবাহ আর করেন নাই। ছোট্ট কাল থেকে আমি বড় হলাম মায়ের কোলে। বড় হয়ে যাওয়ার পরে আমি যখন বড় হলাম আমি কাঠুরিয়া হলাম। কাঠুরিয়া যখন হয়েছি তখন আমার মা আমাকে বলল, বাবা তুমি তো রুজি শিখছ, তোমাকে দেখে একটা বিবাহ করাই দেই, ভালো পাত্রী দেখে বিবাহ করাই। মা আমার জন্য একটা পাত্রী দেখে আমার জন্য বিবাহের ব্যবস্থা করলেন। মা জননী, মা আমার জন্য বিবাহের ব্যবস্থা করলেন। আমার বিয়ে হয়ে গেল, বছরখানিক ভালোই চললো। এরপর থেকে আমার মায়ের সাথে আমার বিবির সাথে বেমানান হতে লাগলো। ও মহিলারা, মাইকের আওয়াজ যতদূর যায় আমি আমার মা বোনদেরকে বলতেছি, ও মা, ও বোন আমার, আপনাকে আমি নসিহত করে যাচ্ছি বোন, আপনি এমন কোনো কুটচাল দিবেন না যে চালির কারণে আপনার শাশুড়ি আম্মা আপনার স্বামীর উপরে নাখোশ হয়ে যায়, বেজার হয়ে যায়। যদি একবার বেজার হয় রে বোন, আপনার জীবন নষ্ট হয়ে যাবে। সংসার আর কোনোদিন সুখ খুঁজে আপনি পাবেন না। একদিন এক মহিলা আমাকে ফোন দিয়া বললেন, হুজুর আমি বিপদে পড়ে আপনাকে ফোন দিছি, প্রত্যেক রজনীতে আমি আপনার ওয়াজ শুনি। আমি বললাম, বোন বলেন কি হয়েছে? বলতেছে, হুজুর বহুদিন আগে আমি আমার স্বামীকে মায়ের কোল থেকে নিয়ে এসেছিলাম, আজকে বহু বছর বার হলো হুজুর, একটা রাতের জন্য দিনের জন্য আমার সংসারে সুখ আসে নাই। হাই হাই হাই। বলতেছে, হুজুর একটা দিনের জন্য আমি সুখ পাই নাই, শান্তি পাই নাই,
এখন আমি কি করব? আপনার ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, আমি তওবা করছি, হুজুর আপনি আমাকে একটা পরামর্শ দেন। আমি বললাম, বোন আপনার স্বামীকে নিয়ে আপনার শাশুড়ির কাছে যে মাফ চান। বলে, হুজুর আমার স্বামী এখন ঢাকার থেকে যেতে চায় না। আমি বললাম, স্বামী যদি না চায় আপনি চলে যান, আপনি চলে যান বৃদ্ধা মহিলার কাছে, আপনি ক্ষমা চান, আপনি তার খেদমত করতে থাকেন। ও মা বোনেরা, বলে দিয়ে যায়, এই ছেলেটি কেঁদে বলতেছে, হুজুর আমার বিবির সাথে মায়ের ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে ঝগড়ার দিন দিন বাড়তে লাগলো। একদিন আমি সকালবেলা কাঠ কাটার জন্য ফজরের নামাজ পড়ে বিবিকে বললাম, বিবিরে আমার খাবারটা তুমি দুপুরে আমার জঙ্গলে পৌঁছাই দিও, আমার কর্মক্ষেত্রে পৌঁছাই দিও। এই কথা বলে আমি আমার কাঠ কাটার জন্য বের হয়ে গেলাম। কাঠ কাটার জন্য যখন বেরোইছি, দুপুর করে বিকেল হলো, আমার বিবি আমার জন্য খাবার পাঠায় নাই। সন্ধ্যা করে রাত হয়ে গেল। আমি কাঠগুলি বিক্রি করে বাড়ি ফিরে এসে দেখি আমার স্ত্রী ঘরের এক কোনায় বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, বিবিরে খাবার দাও। আমি বললাম, খাবার দাও। মহিলারা দেখবেন একটা বদ অভ্যাস আছে মহিলাদের, আল্লাহ এদেরকে হেদায়েত করে, দোয়া করে। একটা বদ অভ্যাস হলো এই সংসারের ঝগড়া ফাঁসা তুলে রান্না বান্না বাদ দিয়ে ঘরের এক কোনার যা বই থাকে। কি কথা কর নাকি? হুজুর আপনি জানেন কেমনে? তা আপনাকে ঘরে দুটি একটা থাকলে তো আমার ঘরে একটা তো আছে। খুব মনোযোগ দিয়ে ঘরের এক কোনায় চুপচাপ বসে থাকে, কথাবার্তা কয় না। কি যে একটা জ্বালা বুবার মতো বয়ে থাকে, কি যে একটা মুসিবত। মা বোনেরা, ওই মহিলা ঘরের এক কোনায় গিয়ে চুপচাপ বসে আছে। ছেলেটা বলতেছে, হুজুর আমি স্ত্রীকে বললাম বিবিরে খাবার দাও, সারাদিন পরিশ্রম গেছে। বিবি ধমক দিয়ে বলল, স্বামী রান্না বান্না করি নাই। কেন? বলো কি রান্না বান্না কেন করো নাই? বলে, তোমার মা প্রত্যেক দিন ঝগড়া করে, আজকেও ঝগড়া হয়েছে। তোমার মা ঘরে থাকলে আমি থাকবো না, আমি থাকলে মা থাকতে পারবে না। যুবক বন্ধুকে বলে যাব, এমন জীবন করো গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষ হতে হবে, মানুষ, আমাদের মানুষ হওয়া দরকার। মানুষ আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। হে বান্দা, তোমাকে বলছি আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না তুমি, আমি মালিক ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করবে, দয়া করবে, সুন্দর আচরণ করবে, নরম ভাষায় কথা বলবে। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। আমার আব্বাজানের মা ছিল সৎ মা। বলি, আমার আব্বাজানের মা ছিল সৎ মা, আমার দাদি ছিল সৎ দাদি। আমার মা বলতেন, শোন তোর আব্বা তার মাকে এমনভাবে শ্রদ্ধা করতেন, সৎ মা বলে কোনোদিন কেউ বলতে পারতো না। এমনভাবে শ্রদ্ধা করতেন তার মাকে যে মা যা বলতো, যা খাইতে চাইতো তোর বাবা তাই আইনে দিত। আমার আম্মা বলতেন যে তোর আব্বা তোর দাদিকে এমনভাবে শ্রদ্ধা করতো যে সৎ মা কেউ বলতে পারতো না।
মা সৎ ছিল, আমার ফুফুও ছিল। বোনকে এমন ভাবে আদর করত ভাই, আর বোন ও ভাইরে এমন ভাবে আদর করতো যে কেউ বলতে পারতো না যে সৎ ভাই বোন। আর মা এমন ভাবেই তার সন্তানদের শাসন করত, যে এমন শাসনও করতো আর আদরও করতো যে কেউ বলতে পারতো না এটা সৎ সন্তান। এরকম ছিল। আর মা কইতো যে আমরা যদি কোনোদিন তার মার ব্যাপারে কোনো ডাইনবাম করছি তাহলে আমরা আর উপরে রাখছে না। সুবহানাল্লাহ বলবে। তো এই জন্য ফ্যামিলি থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে আমরা ওইভাবে শিক্ষা দিতে হবে। প্রিয় মুহতারাম উপস্থিতি, كرك يعني ابو قوس، كرك يعني ابو قوس ابو قوس ابو قوس। আল্লাহ কুরআন শরীফে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ বলতেছেন যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তুমি তার সাথে এতই দয়া নরম 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 ভাষায় কথা বলো, যাতে তোমার আচরণে, তোমার কথায় তোমার মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে, তোমার বাবা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। তুমি এমন ভাবে তুমি তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। ও নবীর উম্মত, ওই আল্লাহর বান্দা ডেকে বলতেছে, হুজুর আমি বিবির কথায় আমার হঠাৎ মাথা রাগ হয়ে গেল। ও নারীরা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ও বোনেরা, যদি স্বামীর ঘরে আসেন, অনেক সময় শাশুড়িরা তার অধিকার আছে, আপনাকে দুইটা কথা বলার বেশি অধিকার রাখে, কারণ সে তো মা। মায়ের অধিকার আছে সন্তানকে শাসন করা, মায়ের অধিকার আছে সন্তানকে ধমক দেওয়া, মায়ের অধিকার আছে আপনার স্বামীর প্রতি তার বিরাট বড় অধিকার। শুধু অধিকার না, এই বৃদ্ধ নারীটা তার সন্তানটাকে সে কোলে পিঠে করে লালন পালন করেছে। কত রজনী এই মা তার সন্তানকে বাতাস করেছে, কত রজনী মা ঠান্ডার মধ্যে ঘুমায় সন্তানকে গরমের মধ্যে রেখেছে, কত রজনী মা নিজে না খায় সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আপনি যদি দেখেন একটা পাখি থেকে আপনি বুঝে যান, পাখির যদি 4টা বাচ্চা থাকে, দেখবেন পাখিটা দৌড়াইয়া খাবার নিয়ে আসে, একটার মুখের মধ্যে খাবার দিয়ে চলে যায়, আবার দৌড়ায় আসে, আবার কোথার থেকে খাবার নিয়ে আর একটার মুখের মধ্যে খাবার দেয়, আবার পাখি উড়াল দেয়, আবার খাবার নিয়ে এসে আর একটার মুখের মধ্যে খাবার দেয়, আবার উড়ে যায়, আবার দৌড়ে এসে খাবার নিয়ে আবার মুখের মধ্যে খাবার দেয়। আরে একটা মা পাখি বাচ্চাকে 4টাকে সমানভাবে খাবার দেয়। একটা গরুর যদি বাচ্চা হয়, আপনার গাভীর যদি বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কোলে করে আপনি সারাই রাজবাড়ী, মোহাম্মদপুর, এই রসুলপুর, এই অঞ্চলে রামপুর দিয়ে আপনি যদি ঘুরেন, সারা এলাকায় যদি ঘুরেন, নদীর মধ্যে ঝাঁপায়া পড়েন, ওই গাভীটা আপনার পিছন পিছন নদীর মধ্যে ঝাঁপায়া পড়বে। গাভী আপনার মহাব্বতে ঝাঁপায় না, গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে, ও বাচ্চার মায়া ভুলতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? তার মানে গাভী কলিজার ভিতর থেকে বাচ্চাকে ভালোবাসে। একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। আমি আমার ওই বোনকে বলবো, বোন আপনাকে বলতেছি, আপনার শাশুড়ি কলিজার ভিতর থেকে আপনার স্বামীকে মহব্বত করে, তার 2টা বেশি কথা বলার অধিকার আছে, প্রয়োজন বোধে আপনার গায়ে হাত দেওয়ার অধিকারও তার আছে। এটা আপনাকে সহ্য করে নিতে হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি তার একটা সন্তানের মতো হয়ে যেতে হবে, তার একটা মেয়ের মতো আপনাকে হয়ে যেতে হবে। তার মেয়েটাকে সে যেইভাবে ভালোবাসে, শাশুড়িদেরকে বলবো আপনার বৌমাকে আপনার মেয়ের মতোইভাবে ভালোবাসতে হবে। তার দুঃখে দুঃখী হতে হবে, তার সুখে সুখী হতে হবে। আপনি
আপনি যদি আপনার বৌমার দুঃখে দুঃখী হন, সুখে যদি আপনি সুখী হন, তাহলে এই মহিলা সারা জীবন আপনাকে স্মরণে রাখবে। ও মা বোনেরা, এই কথাগুলি বুঝে যাবেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার সেন্টিমেন্ট গরম হয়ে গেল, আমি রাগান্বিত হয়ে গেলাম। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি বলো আমার মা কোন জায়গা আছে? বলতেছে, তোমার মা ঘরের ওই পাশে আগুন জ্বালাইয়া আগুনের পাশে বসে বসে আগুন তাপাইতেছে। হুজুর শয়তান আমাকে পেয়ে গেল। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওই লোকটা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর শয়তান আমাকে পেয়ে গেল। যখন শয়তান আমাকে পেয়ে গেল, তখন আমি দৌড়াই যাচ্ছি। আজকে মার সাথে আমি দফা রফা করব। মার সাথে আমার আজকে বোঝাপড়া আছে। প্রত্যেকদিন আমার স্ত্রীর সাথে খালি ঝগড়া করে, আজকে মার সাথে আমার বোঝাপড়া আছে। ছেলের রাগটা মায়ের উপরে চলে আসলো, কিন্তু ছেলে বুঝতে পারলো না তার বউর দোষ আছে। হাই হাই হাই, ছেলেটা দৌড়ায় দৌড়ায় যাইয়া দেখতেছে মা আগুনের পাশে বসে আছে। পিছন দিক দিয়ে যাইয়া মায়ের পিঠের মধ্যে একটা লাথি কষে মারলো। হাই হাই হাই, লাথি মারার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলাটি আগুনের মধ্যে পড়ে গেল। আগুনের মধ্যে পড়ে যায়, আগুনের মধ্যে পুড়ে ছটফট করে বৃদ্ধা মহিলাটি মারা গেল, মা মারা গেল। তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার হুঁশ ফিরে আসলো। হাই হাই, আমি করলাম কি? আমি আমার মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। কি হলো আমার? কি সর্বনাশ আমি করছি! হইল কি আমার জীবনে? কি ভুল করলাম? হুজুর আমি টান দিয়ে উঠাই দেখি মা আর দুনিয়ায় নাই, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি পাগল। স্ত্রীকে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনার স্বামীকে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আমি হাই হাই, আমি করছি কি? মা নাই রে। আমি আমার মাকে নিজে হাতে মেরে ফেললাম। আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? আমি পাগল পাড়া হয়ে গেলাম। হুজুর মাকে দাফন কাফন করলাম। দাফন কাফন করার পরে আমি চিন্তা করলাম, না না, এই জীবন আর আমি আর রাখবো না। আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, স্ত্রী থেকে জুদা হয়ে গেলাম। তারপরেও মন মানে না। কি করলে আল্লাহ ক্ষমা করবে? হুজুর যেই পা দিয়ে আমি মাকে লাথি মারছিলাম, ওই পা আমি খুঁটির সাথে বেঁধে, রশি দিয়ে শক্ত করে বেঁধে, নিজে হাতে কুড়াল দিয়ে কুবাই ওই পা আমি নিজে কেটে ফেলেছি। যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ ক্ষমা করে দেয়, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু হুজুর তারপরেও আমার মন মানে নাই, না বুঝি ক্ষমা হয় নাই। হুজুর আমি আমার নিজের চোখ নিজে নষ্ট করে ফেলে দিয়েছি। যেই চোখ দিয়ে মাকে দেখে লাথি মারছি, ওই চোখ আর আমি রাখবো না। এই চোখ আমি নষ্ট করে ফেলছি। যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তারপরেও মন মানে না, ক্ষমা হয়েছেনি, তওবা হয়েছেনি। হুজুর আল্লাহর একজন বান্দার জবান থেকে শুনছি, মাকামে ইব্রাহিমে বসে বসে দোয়া করলে বলে দোয়া কবুল হয়ে যায়। আজকে বছরের পর বছর ধরে মাকামে ইব্রাহিমে বসে বসে কাঁদি, ক্ষমা পাওয়ার জন্য ক্ষমার আশায় আমি কাঁদতেছি, ক্ষমার আশায় কাঁদি। আল্লাহ কি মাফ করছেনি? ক্ষমার আশায় কাঁদি। হুজুর আপনি তো আল্লাহর ওলি, মুরাকাবা একটু দেখেন, আল্লাহ কি ক্ষমা করছেনি? আল্লাহর ওলি সিজদার মধ্যে পড়ে গেলেন, মুরাকাবার মধ্যে পড়ে পড়ে কাঁদে আর বলে, আল্লাহ তোমার বান্দা জীবনে অনেক বড় ভুল করে ফেলছে। আল্লাহ বিরাট বড় ভুল হয়ে গেছে, বিরাট বড় ভুল, বিরাট বড় ভুল। আল্লাহ বিরাট বিরাট বড় ভুল করে ফেলছে। আল্লাহ ক্ষমা করছেনি। সে তার পা কেটে ফেলছে, চোখ উঠাইছে, মাফ হয়েছেনি। আল্লাহ পাকে লহাম করে বলেন, আমার বন্ধু বলে দাও, কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমে কাঁদে, আমি আল্লাহকে ক্ষমা করব না। কিয়ামত পর্যন্ত যদি কাঁদে, আমি আল্লাহর ঘর ধরে কাঁদলেও মাফ হবে না। আমি আল্লাহর কাবা ধরেও যদি কাঁদে তাও মাফ হবে না। যতক্ষণ ওর মা ওকে ক্ষমা না করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। জীবনটা বরবাদ। আল্লাহর ওলি তাকে
টান দিয়ে কাবা হাতিমে কাবা মাকাম ইব্রাহিম থেকে উঠাইলেন, ওঠ, এখানে কাঁদলে কাজ হবে না। হুজুর তাহলে আমার উপায় কি? চল তোর মায়ের কবর দেখাই দিবি, তোর মায়ের কবরের পাশে বসে বসে কাঁদবি আর মার জন্য দোয়া করবি। যদি তোর মা তোকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। মা ক্ষমা না করা পর্যন্ত তোর কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। হ্যাঁ যুবক, আপনাকে বলতেছি, নেশা করে ঘরের মধ্যে ফিরে আসে, মাকে বকা দেয়। অনেক যুবক আছে নেশায় আসক্ত হয়ে গেছে, ও জানে না আমার জীবনের কি বড় সর্বনাশ হয়ে যাচ্ছে। নেশায় আসক্ত হয়ে মাকে গালি দিচ্ছে, টাকা না দিলে মার সাথে বকাঝকা, বাবার গায়ে হাত তুলতেছে। ও জানে না ওর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, দুনিয়া আখিরাত। আহা, আমি আমার এই যুবককে বলবো, যুবক যদি এরকম হয়ে যায় তাহলে মাঝে মধ্যে গোরস্থানে দাঁড়াইবা। গোরস্থানের পাশে দাঁড়ায় দেখো 100 বছর আগে যাদের কবর, আজকে কবর নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। কবরের ঠিকানা পর্যন্ত আজকে হারাই গেছে। যুবককে বলবো, যুবক রে, কবরের পাশে দাঁড়াইবি। 50 বছর আগের কবরগুলি মাটির সাথে মিশে গেছে, পুরান হয়ে গেছে মাটিগুলি, আজকে নিশ্চিহ্ন, কোনো সারা শব্দ নাই। যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, তাদের কবরের পাশে যায় দেখো কেউ আজ দাঁড়ায় না, কেউ আজ দাঁড়ায় না। কত এমপি কবরে চলে গেল, যতদিন এমপি ছিল ততদিন মানুষ যাইতো। কত চেয়ারম্যান কবরে চলে গেল, যতদিন চেয়ারম্যান ছিল ততদিন কবরে যায় মানুষ, চেয়ারম্যানের কাছে যাইতো। আজকে কবরে চলে গেছে, চেয়ারম্যানের কাছে আজকেও যায় না। আর হায়, দেশের কত বাচ্চা ছিল, জমিদাররা ছিল, আজকে তারা বাচ্চা জমিদার সব চলে গেছে, কবরের পাশে কেউ যায় না। কিন্তু শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদের কবরের পাশে হাজারে হাজারে লাখে লাখে মানুষ 700 বছর ধরে যাচ্ছে। পৃথিবী যদি 700 বছর থাকে, কোটি কোটি মানুষ আল্লাহর ওলির মাজারে যাবে। এই কথা বলেন ঠিক না বেঠে? কেন? এরা আল্লাহকে খুশি করেছে। জমিদাররা জমি পাওয়ার জন্য পাগল ছিল। দোয়ার অর্থটা বুঝে যাবে। আল্লাহ দোয়াটা করতে বান্দাকে হুকুম প্রদান করছে, তুমি তোমার বাবা মার সাথে খুব নরম তবিয়তে ব্যবহার করবে, খুব নরম তবিয়তে ব্যবহার করবে, খুব বিনয়ে 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 ব্যবহার করবে। তুমি খুবই বিনয়ে বিনয়ে ব্যবহার করবে। কেন বিনয়ে বিনয়ে ব্যবহার করবে? শুধু ব্যবহার করলে হবে না। আল্লাহ পাক বলতেছেন, তোমার বাবা মা যদি মারা যায় তাহলে তুমি এইভাবে দোয়া করো, আকুর রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে ওইভাবেই জান্নাতে লালন পালন করেন যেভাবে পিতামাতা আমাকে ছোটকালে লালন পালন করেছিল। সুবহানাল্লাহ, একসাথে আরো জোরে। ছোটকালে সগীরা 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 কিভাবে লালন পালন করছিল, একটু আপনাকে আমি বাস্তবতার নিরিখে বোঝাচ্ছি। ছোট্টকালে আমি যখন মায়ের কোলের মধ্যে ছিলাম, মা আমাকে নিয়ে নানি বাড়ি যাচ্ছে, বাসের ভিতরে গাড়ির মধ্যে আমি মায়ের কোলের মধ্যে বাথরুম করে দিছি। আমি যখন মার কোলে বাথরুম করছি তখন বাবারে সবার মুখে কাপড় চলে গেল, কিন্তু মার মুখে কাপড় যায় নাই। কি কথা বলেন না কেন? সবার মুখে কাপড় গেল, মার মুখে কাপড় গেল না। সবাই বলল, হায় হায়, বাচ্চা বাথরুম করে দিছে, কি দুর্গন্ধ। আর সময় পেল না, আপনি বাচ্চাটা নিয়ে এইভাবে আইসেন, একটা গাড়ি রিজার্ভ করে যাইতারেন নাই। অনেকে অনেক কথা বলে ফেলবে অথবা বলেও ফেলে দেয়, কিন্তু মার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই।
মা হাজার কথা শুনলেও সন্তানের চেহারার দিকে তাকায় মার মনে ব্যথা পায় নাই, কারণ ও আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার অংশ। এ যুবক বুঝে যাস, তুই আজকে বুঝে যাবি, বুঝে যাবি বন্ধু, বুঝে যাবি। তোর জন্য বাঁচার জন্য বলতেছি, জীবনে বেঁচে যাবি, এমন বাঁচা বাঁচবি। পৃথিবীতে কোনোদিন রিজিকের পিছনে দৌড়াইতে হবে না, রিজিক তোমার পিছনে দৌড়াবে। ইজ্জতের পিছনে দৌড়াইতে হবে না, ইজ্জত তোমার পিছনে দৌড়াবে। বন্ধু, যদি দুনিয়ার মধ্যে একটা কাজ করো, বাবা মার সেবা করে যাও, খেদমত করে যাও, বলে হুজুর খেদমত কেমনে করব? আজকে বুঝাইতেছি আপনাকে, খুব মনোযোগ দিয়েন। মা আপনাকে কোলের মধ্যে নিয়ে, আপনার বুকের মধ্যে নিয়ে মা আপনার দুধ পান করিয়েছে 1 বছর না 2 বছর পর্যন্ত। মায়ের বুকের দুগ্ধ পান করেছে 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ হয়। এইভাবে দুধ খাইতে খাইতে আপনার 2টা বছর পার হয়ে গেল। 2 বছর ধরে মার রক্ত আপনি পান করেছেন। ও বন্ধু যুবক, আপনি যখন ঘুমাইতেন, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, প্রচন্ড গরম, দুনিয়ার সব মানুষ তখন ঘুমায়, কিন্তু মা ঘুমায় নাই। মার হাত আপনার চলতেছে, মা পাখার বাতাস দিচ্ছে রে বন্ধু, মা পাখার বাতাস দেয়, মা পাখার বাতাস দেয়। মার ঘুম এসে গেছে, পাখা পড়ে গেছে, আবার ঘুম ভেঙে গেল, আবার বাতাস দেয়, আবার ঘুম আসছে, পাখা পড়ে গেছে, আবার ঘুম ভেঙে গেল, আবার বাতাস দেয়। এইভাবে 1 বছর না 2 বছর না, প্রায় 10 বছর পর্যন্ত মা তোমার জন্য পাখার বাতাস বেরিয়েছে। আর প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব সাফ করেছে, তোমার কাপড় চোপড় মা নিজে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে, তোমার গায়ে পরায় দিয়ে মাথায় তেল মালিশ করে দিছে। 1-2 বছর না, 7 থেকে 8 বছর পর্যন্ত মা তোমার কাপড় ধুয়ে দিল। তুমি আজকে বড় হয়ে মার কয়দিন কাপড় ধুয়ে দিছো? তুমি আজকে বড় হয়েছো, মার কয়দিন কাপড় ধুইছো? মনে করছো 2 বেলা খাবার দিলে হক আদায় হয় নাকি? কে বলছে তোমাকে এগুলি? ওষুধ কিনে দিলে হক আদায় হয়ে যায়, কে বলছে তোমাকে? কে বলছে তোমাকে? কে শিখিয়েছে তোমাকে এই খেদমত? আরে মা তোমার 10 বছর কাপড় ধুয়ে দিল। শুধু 10 বছর না, কত সন্তান আছে 15-20 বছর পর্যন্ত মা কাপড় ধুয়ে দেয়। আস্তে করে কলেজ ইউনিভার্সিটি থেকে স্কুল থেকে আইসা কাপড়টা খুলে দেখা, মা ধুয়ে দিও। এইভাবে ছেলে চলে গেল, ছেলের কাপড় মা ধুয়ে দিচ্ছে বছরের পর বছর। কত বছর মা কাপড় ধুইল রে, তুই একটা দিনের জন্য ধুলি না বন্ধু। দাবি করো জান্নাত পেয়ে যাবা, নাকি জান্নাত কিনে মামু বাড়ির ফুদ্দারি সম্পদ পাইছো? জান্নাত পাইতে হলে মায়ের খেদমত করাই লাগবে। মা খুশি না হওয়া পর্যন্ত জান্নাত হবে না, বাবা খুশি না হওয়া পর্যন্ত জান্নাত হবে না। কথা বলেন ঠিক কিনা? রাজবাড়ির মুসলমান, দূরে বহু দূরে কাছে যারা যে যেখান থেকে শুনের কথাগুলি শুনে যান, এই মা আপনাকে কিভাবে সেবা করলো দেখেন। খাবার রান্না করে মা আপনার মুখে খাবার তুলে দিচ্ছে, আপনি খাইতে চান নাই, মা জোর করে খাওয়াইছে। খান নাই, মা বিভিন্ন কলা কৌশল দিয়ে খাওয়াইছে। খান নাই, মা মুখ পুতুল টুতুল দেখে বহু কিছু দিয়ে জোর করে খাওয়াইলো। বছরের পর বছর মা এইভাবে আপনাকে লালন পালন করেছে। বহু রজনী মা নিজে ঘুমায়নি, আপনাকে ঘুম পাড়াইয়া। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, মার শক্তি নাই। কত যুবক আছে চিন্তা করে, মার বয়স হয়ে গেছে, মরে না কে? হাই 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 হাই। অনেক বৌমা আছে আমার দেশে, অনেক নারী, অনেক মহিলা আছে বলে এই বুড়িটা মরে না কে, এই বুড়াটার জেলে কষ্টে আছি, বুড়া মরে না কে? আরে তুই তো কুত্তার চাইতো, Want to make sweet moments magical? Skyreel's AI Kiss Effect. কুত্তাও তোর চাইতে ভালো। এই কথা বলে ঠিক না বেঠে? কুত্তার চাইতেও খারাপ, কুত্তাও ওর চাইতে ভালো। হ্যাঁ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই জন্য নবী সাহাবী হযরত ওয়াসাল কারনি, আল্লাহু আকবার কর। না কষ্ট হচ্ছে? তাবরক নাই দিয়ে চলে যাবেন? আমাকে আর 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। বসেন, বসতে হবে বাপ। এই কথাগুলি চলে গেলে আর পাবেন না। আমার এই কথা যদি একটা যুবক বন্ধু বুঝে যায়, তার জীবনটা পরিবর্তন হবে ভাই। একটা লোকও যদি বুঝে যায়, একটা লোকও যদি বুঝে যায়, তাহলে জীবন পরিবর্তন হবে। খেদমত, মায়ের সেবা কিভাবে করতে হয় আমি আপনাকে বুঝাচ্ছি হাতে কলম, এভাবে বুঝে যাবে। যেই মা আপনাকে আপনার পিছনে 30 বছর পরিশ্রম করলো, যেই বাবাটা আপনার পিছনে 30 বছর পরিশ্রম করলো, হেঁটে ধরে 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 বাবা আপনাকে হাঁটা শিখাইলো, স্কুল কলেজে নিয়ে গেল, পরিশ্রম করতে করতে একটা বাবা রক্ত পানি হয়ে যায়, চুল দাড়িগুলি তাড়াতাড়ি পেকে যায়। ওই বাবাকে বলবেন, বৃদ্ধ বাবা তুমি কেন জমি বিক্রি করে ভালো মন্দ খাইয়ে যাও না? বৃদ্ধ বাবাটা জবাব দিবে, দেখ আমার ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে, আমি যদি খাইয়ে যাই তাহলে ওরা কোন জায়গায় যায় দাঁড়াবে? আহারে সন্তানের মায়ায় নিজের মায়া বাবা করে নাই, জমি জমা বিক্রি করে নাই, বাবা সন্তানের চিন্তা করে জমি রেখে দিয়েছে। আজকে ওই বাবা বৃদ্ধ হয়ে গেল, তুমি বাবাকে ধাক্কা দিলা, তুমি ধমক দিলা। আল্লাহর কসম করে বলি, ধমক দিতে দেরি হয় আর সে মোহাল্লা বেজার হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়া